প্রত্যেকটা টিআই তাদের যে ক্যাপাসিটি যে ম্যাটারগুলো আছে সেই ক্যাপাসিটি অনুসারে তো কিছু চেক তো হয়। আর আরেকটা জিনিস যেটা আছে যে আমি যেটা বললাম যে নিবিড় পর্যবেক্ষণ একটা আছে, তারপরে হলো আপনার হলো এবং অডিট তো একটা আছেই আর কি। তো অডিটের ক্ষেত্রে যে ম্যাটার যেটা আছে সেটা হচ্ছে যে এখন তো কম্পিউটারাইজড সিলেকশন হচ্ছে। এই সিলেকশন হইলে পরে তো আপনার হলো যে যারা সঠিক করদাতা, হ্যাঁ আসলে এখানে যে ম্যাটার যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের মানে কর সম্পর্কে আমাদের ধারণা না থাকার কারণে যে বিষয়গুলো আছে যে আমরা একটা চিন্তা করি যে মানে একটা নোটিশ আসলো আমরা একটা হয়রানি মনে করি, যে একটা মানে নোটিশ দিয়েছে আমাকে, এটা আমাকে কেন আয়কর অফিস, আমি আয়কর দিলাম আমাকে কেন নোটিশ দিবে, আমি তো রিটার্ন তো দিয়েছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। স্বাভাবিক যে বিষয়গুলো আছে, আমি রিটার্ন দিয়েছি, আমার ডকুমেন্টেশন আছে, ম্যাটারগুলো আছে। আপনার যদি ইনকাম সঠিক থাকে, আপনি একটা ধরেন আপনি এখানে চাকরি করছেন, আপনি একটা বেতন পান, তাই না, আপনার হলো নির্দিষ্ট ইনকাম আছে, এবং আপনার যদি এটা দেখান, আপনার যে অডিটে নির্বাচিত হয়, তাহলে এনবিআর কি করার আছে? আপনি যদি সঠিক রিটার্ন দেন, বরঞ্চ আপনাকে স্যালুট দিয়ে আপনাকে ছেড়ে দিবে। এখন যদি তো ভয় তৈরি করে ফেলে, না ভয়ের বিষয়টা না, এটা হচ্ছে যে বেশি বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে নলেজ না থাকার কারণে আমরা অনেক সময় আমাদের মধ্যে তো ম্যাটারগুলো আছে যে অনেক সময় চিন্তা করি যে বাবা অডিট হবে, আমি এই 2টা পয়সা ইনকাম করি, আবার হলো অডিটে কি না কি ডাকে, কি করে, বিষয়গুলো আমার সম্পত্তি লিখে নেয় কিনা, এইরকম বিভিন্ন রকম মিশ্র প্রতিক্রিয়া আছে। এই ঘটনা তো হয়তো 1-2টা হাজারে একটা ঘটলেও ঘটেছে বলেই তো মানুষ ভয় পায়। না, ভয় পাওয়ার মধ্যে সেটা হচ্ছে যে কেন ভয় পাবে? আমার যদি আমি ইনকাম করলাম, হ্যাঁ আমি যেটা বললাম যে আমার হলো ইনকাম হলো 10 লাখ টাকা, আমার ইনকাম হলো 40 লাখ টাকা, তো 40 লাখ টাকা আমি ইনকাম করে 10 লাখ টাকা আমি দেখালাম, তাহলে এটা নিশ্চয়ই আমার ভয়ের কারণ হতে হবে। কারণ আমাকে তো বাংলাদেশের নাগরিক হিসেবে আমাকে সঠিকভাবে কর দাও কিন্তু আমার দায়িত্ব, তাই নয় কি? যে আমরা রিটার্নটা, ইনকাম ট্যাক্স রিটার্ন মানে কি, আমি এখানে কিন্তু আমি বলতেছি যে আমি যা দিচ্ছি সেটা কিন্তু আমার ফুল স্টেটমেন্ট, আমার যা ইনকাম করছি, যা সম্পদ আছে সবগুলোই কিন্তু আমি চেক রিচেক করে আমি কিন্তু যেটা অফলাইন রিটার্নের ক্ষেত্রে আমি সিগনেচার করছি এবং বলে দিচ্ছি যে যে তথ্যগুলো আমি দিচ্ছি এটা সত্য, এবং অনলাইনেও একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যে এটা আমি সঠিক, এবং আপনাকে অনেকবার চেক করার বিষয়গুলো আপনি চেক করে আপনার অ্যাডভাইজার বা আপনি নিজে চেক করে তারপরে আপনি দিচ্ছেন, তাই নয় কি? যখন আমরা এটা দিচ্ছি তো সেক্ষেত্রে যদি আমাদের মানে এটা থাকে, মানে ফাঁকি থাকে, বা আমার একটা সম্পত্তি আমি প্রদর্শন করি নাই, আমার একটা এফডিআর আছে, আমি একটা এফডিআর শো করি নাই, তাহলে সেটা যদি আমার ব্যাংকের স্টেটমেন্টের বা এটার সাথে যদি কোনো ম্যাটার, যদি এনবিআর যদি এটাকে যদি আপনার হলো সমন্বয় করে, তাহলে সেটা তো হয়রানি হবে না। হয়রানি কোনটা? হয়রানি দ্যাট মিনস হচ্ছে যে আপনার হচ্ছে যে আপনার যেটা দিয়েছেন এবং ওইটার এগেনস্টে আপনার প্রুফ আছে, আপনাকে হয়রানি করছে, এই ম্যাটারটা তো আছে। কিন্তু তারপরেও যে বিষয়গুলো আছে সেটা হলো যে কিছু তো ধরেন আপনার হলো মানে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, অনেকের বডি ল্যাঙ্গুয়েজ এক একজনের এক এক রকম, এটা আমাদের সোসাইটির একটা প্রবলেমস। হ্যাঁ, এমনভাবে বললো উনি একভাবে নিল, এইভাবে নিল, এই যে জিনিসগুলো আছে যার জন্য আমাদের একটা মিশ্র ম্যাটার্স গুলো থাকে আর কি। কিন্তু আপনার হলো যদি আপনি সঠিকভাবে আয়কর দেন এবং যদি সঠিকভাবে রিটার্নটা ফিল আপ করেন, তো ফিল আপ করলে পরে আলটিমেটলি আপনার হলো এনবিআর করার কোনো কিছুই নাই।